শান্তি। আজ ২২শে জানুয়ারি ২০২১। আজকের মূল্যতে বাবা বলেছেন, এই পুরানো দুনিয়া থেকে নিজের বুদ্ধিযোগ পুরো সরিয়ে নিতে হবে। বাবা আরো বলেছেন, যে সকল বাচ্চারা আলস্যপন থেকে নিজেকে মুক্ত রাখবে, তারাই সদা বাবার সম্মুখে থাকবে। বাবা আরো বলেছেন, সদা নিজের বাণীর দ্বারা দোয়া জমা করতে হবে। আজকের মূল্যতে আসা যাক। মূল্যের হেডিং এ বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, तुम बाप के पास आए हो रिफ्रेश होने। बाप और बरसे को याद करो तो सदा রিফ্রেশ रहेंगे। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো রিফ্রেশ হতে, তাই বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করলেই তোমরা সদাকালের জন্য রিফ্রেশ হয়ে যাবে। প্রশ্নে বাবা জিজ্ঞাসা করেছেন, সমঝদার বাচ্চোं की মুখ্য নিশানি क्या होगी? যারা বুঝদার বাচ্চা হবে তাদের মুখ্য নিশানি কি হবে? উত্তর বলেছেন, जो समझदार है उन्हें अपार खुशी होगी। যারা বুঝদার হবে তাদের অপার খুশি হবে। अगर खुशी নেই তো বুদ্ধু হে, যারা খুশি থাকবে না তা নিশ্চয় তারা বুদ্ধু। समझदार अर्थात পারস বুদ্ধি बनने वाले, যারা বুঝদার হবে তারা হচ্ছে পারস বুদ্ধি সম্পন্ন হবে। जो ও दूसरों को भी পারস বুদ্ধি बनाएंगे, তারা নিজেরাও তো পারস বুদ্ধি হবেও অন্যকেও পারস বুদ্ধি বানাবে। रूहानी सर्विस में बिजी रहेंगे, তারা হচ্ছে সদা বাবার সেবাতে বিজি থাকবে নিজেকে। बाप का परिचय देंगे बिगड़ रह नहीं सकेंगे, বাবার পরিচয় না দিয়ে তারা থাকতে পারবে না। ओम शांति। बाप बैठ बच्चों को समझाते हैं, ये दादा भी समझते हैं, क्योंकि बाप बैठ दादा द्वारा समझाते हैं। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, তো এই দাদাটাও বুঝছেন। দাদা মানে এখানে ব্রহ্ম বাবার কথা বলা হচ্ছে, কারণ বাবা এসে দাদার মাধ্যমেই বোঝাচ্ছেন। तुम जैसे समझते हो वैसे दादा भी समझते हो, তোমরা যেমন বুঝছো তেমন দাদা মানে ব্রহ্মা বাবাও বুঝছেন। দাদা ও ভগবান नहीं कहा जाता, ব্রহ্মা বাবাকে ভগবান বলা হবে না। ये है भगवानुबाज, যেগুলো বলে শুনছি আমরা সেগুলো হচ্ছে ভগবানুবাজ। बाप मुख्य क्या समझाते हैं कि देही अभिमानी, বাবা কি মুখ্য বলছেন যে দেহি অভিমানী হও। ये क्यों करते हैं, সেটা কেন করছেন? क्योंकि अपने को आत्मा समझने से हम पतित पावन परमपिता परमात्मा से पावन बनने वाले हैं। বলছে এটা কেননা আমরা আত্মা নিজেকে আত্মা ভাবলে আমরা পতিত পাবন পরমপিতা পরমাত্মার দ্বারা পাবন হয়ে যাব। ये बुद्धि में ज्ञान है, যে জ্ঞানটা বুদ্ধিতে আছে। सबको समझाना है, पुकारते भी है कि हम पतित हैं। সবাই জিনিসটা জানে, বোঝাতে হবে যে আমরা ভগবানকে ডাকছি যে হে ভগবান আমরা পতিত হয়ে গেছি। নई দুনিয়া পাবন জরুর হি হ্যায় হোগি, বলছে নতুন দুনিয়াটা অবশ্যই পবিত্র হবে। নई দুনিয়া বানানে वाला স্থাপন করনে वाला বাপ, বলছে নতুন দুনিয়া স্থাপন করার জন্য বাবাই একমাত্র। উनको ही पतित पावन বাবা कहे बुलाते हैं, বাবাকে পতিত পাবন বলা হয়। পতিত পাবন साथ में उनको बाप भी कहते, বাবাকে পতিত পাবনও বলা আর সাথে সাথে বাবাও বলা হয়। বলছেন বাপ को आत्माएं बुलाते, বাবাকে আত্মারা ডাকে। শরীর नहीं बुलाएगा, বলছে বাবাকে শরীর কখনো ডাকে না, আত্মারাই ডাকে। हमारी आत्मा का बाप পালৌকিক है, বলছে আমাদের আত্মার বাবা হচ্ছে পালৌকিক বাবা। वही पतित पावन भी है, উনি পতিত পাবন। বাবা বলছেন যে ये नई दुनिया है या पुरानी दुनिया, ये समझ तो सकते हैं ना, বলছে এই দুনিয়াটা পতিত না নতুন না পুরনো, এটা আমরা বুঝতে পারি না। ऐसे भी बुद्ध है जो समझते हमको सुख अपार, এমন বোকারাও আছে যারা এখন ভাবে আমাদের কাছে এখন অপার সুখ আছে। हम तो जैसे स्वर्ग में बैठे, তারা কিভাবে যে এখন আমরা স্বর্গে বসে আছি। परंतु ये भी समझना चाहिए कलियुग को कभी स्वर्ग नहीं कह सकते, বলছে এটাও তারা বোঝা দরকার যে কলিযুগকে কখনোই স্বর্গ বলা হবে না। মনুষ্য কি বুদ্ধি মে ये भी नहीं बैठता, মানুষের বুদ্ধিতে এই কথাটাও বসে না। বিলকুলই জর্জরীভূত অবস্থা, একদম বুদ্ধির যেন জর্জরীভূত অবস্থা হয়ে গেছে। बच्चे नहीं पढ़ते हैं वो कहते हैं ना कि तुम तो पत्थर बुद्धि, বলছে বাচ্চা যদি না পড়ে তখন কি বলছে না তোমরা যেন একদম পাথর বুদ্ধি হয়ে গেছো। बाबा भी लिखते हैं तुम्हारे गांव
নিবাসী তো বিলকুল পাথর বুদ্ধি হে। বাবাও লেখে যে তোমাদের গ্রামের যে নিবাসী সেও এর জন্য একদম পাথর বুদ্ধি হয়ে গেছে। समझते नहीं है क्योंकि दूसरे को समझाते नहीं है, তারা নিজেরা বোঝে না কারণ অন্যদেরও বোঝায় না। खुद पारस बुद्धि बनते हैं তো दूसरों को भी বানানা চাইয়ে না, যে যখন তোমরা নিজেরাও পারস বুদ্ধি হচ্ছ তখন অন্যদেরও বানাতে হবে। পুরুষার্থ करना चाहिए, পুরুষার্থ করতে হবে এই জন্য। इसमें लज्जा आदि की तो बात ही नहीं, বলছে এতে লজ্জা আদি করার কোনো দরকার নেই। বরঞ্চ मनुष्य की बुद्धि में आधा कलप उल्टे अक्षर पड़े हैं তো ভুলতে নেই, বলছে মানুষের বুদ্ধি থেকে আধা কল্প ধরে আমরা উল্টো জিনিস পড়েছি, সেই জন্যই আমরা সহজে ভুলতে পারছি না। ऐसे भुलाए বাবা হচ্ছে তাহলে কি করে ভুলবে তোমরা? बाप के पास ভুলানে কি তাকত তো এক বাপ কে পাশে, বলছে ভোলানোর শক্তি তো এক বাবার কাছেই আছে। বাপ বিগর এই জ্ঞান তো কই দে না সকে, বলছে বাবা ছাড়া এই জ্ঞান আর কেউই দিতে পারে না। গোয়া সব অজ্ঞানী হ্যাঁ রে, বলছে সবাই সকলে অজ্ঞানী। উনকা জ্ঞান ফির কাহা সে আয়া, বলছে ওদের জ্ঞানটা ফির কোথা থেকে এলো? जब तक ज्ञान सागर बाप आकर ना सोए, যতক্ষণ না পর্যন্ত জ্ঞানের সাগর বাবা এসে না শোনায়। তমো প্রধান মানাহি অজ্ঞানী দুনিয়া, যত তমোপ্রধান দুনিয়া মনে হচ্ছে অজ্ঞানী দুনিয়া। শতপ্রধান মানা হে দৈবী দুনিয়া, শতপ্রধান মানে হচ্ছে দৈব দুনিয়া। ফরক তো হে না, যে মধ্যে অন্তর আছে। দেবী দেবী দেবতাই পুনর্জন্ম নিতে সময় ভি ফির তারা দেবী দেবতারা পুনর্জন্ম নিচ্ছে আর তাদের মধ্যে সময়ের অন্তর হতে চলেছে। বুদ্ধি भी कमजोर हो जाता है, তাদের বুদ্ধিটাও কমজোর হয়ে গেছে। বুদ্ধি के योग लगाने से जो ताकत मिले वो फिर खलास हुई, বুদ্ধি বাবার সাথে যোগ লাগানো যে তাকাত আমরা শক্তি পাবো সেটা ধীরে ধীরে শেষ হয়ে গেছে। अभी तुमको बाप समझाते हैं तो तुम कितने रिफ्रेश होते, বাবা এসে আমাদের কি হচ্ছে এখন তোমরা বাবাকে স্মরণের দ্বারা কত রিফ্রেশ হচ্ছ। तुम रिफ्रेश थे और विश्राम में थे, বলতে তোমরা রিফ্রেশ ছিলে আর বিশ্রাম করছিলে। बाप भी लिखते हैं ना बच्चों आकर रिफ्रेश भी हो जाओ और रिफ्रेश भी हो जाओ। বাবার সামনে আছে যে তোমরা বাবার কাছে এখানে এসে রিফ্রেশও হয়ে যাও আর বিশ্রামও পাও। रिफ्रेश होने के बाद तुम सतयुग में বিশ্রামপুরী মে যাতে, হচ্ছে রিফ্রেশ হওয়ার পর আবার সত্যযুগে বিশ্রামপুরীতে যাব। সত্যযুগে আজকে বাবার নতুন নাম দিল বিশ্রামপুরী। वहाँ तुमको बहुत विश्राम मिलते, সত্যযুগে হলে ওখানে অনেক বিশ্রাম পাবো। वहाँ सुख शांति संपत्ति आदि सब कुछ तुमको मिलता है, ওখানে সত্যযুগে সুখ শান্তি সম্পত্তি সবকিছু আমরা পাবো। তো বাবা কে পাস আতে হে রিফ্রেশ होने বিশ্রাম পানে, বাবার কাছে আমরা আসছি রিফ্রেশ হতে বিশ্রাম পেতে। রিফ্রেশ भी शिव बाबा करते, রিফ্রেশও শিব বাবা করায়। শিব বিশ্রাম भी बाबा के पास से लेते, যে বিশ্রামও আমরা বাবার কাছ থেকে এসেই পাচ্ছি। বিশ্রাম মানা শান্ত থাকकर বিশ্রামী হতে हैं না, বিশ্রাম মানে হচ্ছে একদম শান্ত, বলছে না থাকकर মানে একদম হাঁপিয়ে গিয়ে আমরা বিশ্রাম নিয়েছি। তো कोई कहाँ जाते বিশ্রাম পানে, যে কেউ কোথাও আর কেউ কোথায় যায় বিশ্রাম নেওয়ার জন্য। उसमें तो रिफ्रेशमेंट की बात ही नहीं है, ওখানে তো রিফ্রেশমেন্টের কোনো ব্যাপারই নয়। तुमको बाप रोज समझाते हैं तुम यहाँ आकर रिफ्रेश होते, বাবা এসে আমাদের কি বলছে আমরা বাবার কাছে এসে রোজ রিফ্রেশ হচ্ছি। याद करने से तुम तमो प्रधान से सतो प्रधान बनते हो, বাবার স্মরণ করলে আমরা তমো প্রধান থেকে শত প্রধান হচ্ছি। শত প্রধান बनने के लिए ही तुम यहाँ आते हो, শত প্রধান হওয়ার জন্য আমরা এখানে আসছি। उसके लिए क्या पुरुषार्थ है, তার জন্য কি পুরুষার্থ করতে হবে। মিঠে মিঠে बच्चों बाप को याद करो, বলছে মিষ্টি বাচ্চারা বাবাকে স্মরণ করো। बाप ने सारी शिक्षा तो दी है, ये सृष्टि चक्र कैसे फिरते तुमको বিশ্রাম कैसे मिलते, বলছে বাবা তো পুরো শিক্ষা দিয়েছেন না এই সৃষ্টি চক্রটা কি করে ঘুরছে, বলছেন এটা আমরা কি করে বিশ্রাম পাচ্ছি। और कोई भी बात नहीं जानते तो उनको भी समझाना चाहिए ताकि वो भी तुम जैसे रिफ्रेश हो जाए, আর এই কথাগুলো কেউ জানে না, তাদের বোঝাতে হবে যাতে তারাও আমাদের মতো রিফ্রেশ হয়ে যায়। अपना फर्ज ही है सबको पैगाम देना, আমাদের কর্তব্য
কর্তব্যই হচ্ছে সবাইকে বাবার পরিচয় দেওয়া। অবিনাশী রিফ্রেশ হোনা হে, মানে প্রত্যেককে অবিনাশী রিফ্রেশ হতে হবে। অবিনাশী বিশ্রাম নিতে হবে, প্রত্যেককে অবিনাশী বিশ্রামও পেতে হবে। সবকে पैगाम दो, প্রত্যেককে এই খবর দিয়ে দাও। यही याद दिलाना है कि बाप को और बरसे को याद দেবো, প্রত্যেককে স্মরণ করাতে হবে যে এক বাবাকে আর বাবার উত্তরাধিকারকে স্মরণ করো। স্বর্গ কা বর্ষা দেতে, যে বাবা এসে আমাদের স্বর্গের বর্ষা দিচ্ছে, উত্তরাধিকার দিচ্ছেন। अभी तुम हो संगम युग, বাবা এখন আছে, আমরা আমরা এখন আছি সঙ্গম যুগে। माया के श्राप और बाप के वर्षे को तुम जानते, माया অভিশাপ আর বাবার বর্ষ উত্তরাধিকারকে আমরাই জানি। जब माया रावण का श्राप मिलता है तो पवित्रता भी खत्म, सुख शांति भी खत्म, तो धन भी खत्म हो जाएगा। বলছে যখন মায়া রাবণে আমরা অভিশাপ পাচ্ছি তখন পবিত্রতাও শেষ হয়ে যাবে, সুখ শান্তিও শেষ হয়ে যাবে, আর আমাদের সব ধনও শেষ হয়ে যাবে। कैसे धीरे धीरे खत्म होता है ও বাবা হি সমঝায়, বলছে কি করে ধীরে ধীরে সব শেষ হয়ে গেল সেটা বাবা এসে আমাদের বুঝিয়েছেন। कितने जन्म लगते हैं दुख धाम में कोई विश्राम थोड़ी ही होता है, কতটা জন্ম লাগে আর দুঃখধামে কেউ থোড়ি জন্ম নেয়, দুঃখধামে কেউ থোড়ি বিশ্রাম পায়। दुखधाम में विश्रामी, सुखधाम में विश्रामी विश्राम, सुखधाम সত্যযুগে বিশ্রাম আর বিশ্রাম। মনুষ্য को ভক্তি कितना थकाते, মনুষ্যদের ভক্তির দ্বারা তারা কত কষ্ট পায়। জন্ম জন্মান্তর কি ভক্তি থাকা দেয়, জন্ম জন্মান্তরের ভক্তির দ্বারা আমরা হাঁপিয়ে যাই। জন্ম জন্ম कंगाल করে দিয়েছে, ভক্তির দ্বারা আমরা कंगाल হয়ে গেছি। এ ভি আব তুমকো বাপ সমঝে, এই কথাগুলো বাবা এসে আমাদের বোঝাচ্ছেন। নয়ে নয়ে আতে হে তো কিতনা সমঝায়া যাতা, নতুন নতুন যারা তাদের কত বোঝাতে হয়। हर एक बात पर मनुष्य बहुत सोच करते हैं, প্রত্যেকটা কথাতে মানুষ অনেক চিন্তা করে। पर समझते हैं कहाँ जादू ना हो जाए, অনেকে ভাবে যে কোথাও যাতে জাদু না হয়ে যায় আমাদের মধ্যে। अरे तुम कहते हो जादूगर, अरे তোমরা একে অপরকে জাদুঘর বলছো। তো मैं भी कहता हूँ जादूगर हूँ, বলছে বাবাও নিজেকে নিজে জাদুঘর বলছে। परंतु जादू कोई वो नहीं है जो भेड़ बकरी आदि बना दे, বলছে কাউকে ভেড়া বা ছাগল বানিয়ে দেয় এটা কখনোই জাদু নয়। জানোয়ার তো নেই, জানোয়ার তো হে নেই না, বলছে আমরা তো কোনো জানোয়ার নয় না, জানোয়ার তো হে নেই। ये बुद्धि में समझा जाता है, बुद्धिতে बुझते হবে। गायन भी है सुर मंडल के साथ से, इसे मनुष्य जैसे রিজ মিশেল है, রিড মিশেল বা বলছে এগুলো হচ্ছে গায়ন আছে, মানুষ এখন রিডের সমান হয়ে গেছে। ইস ये बातें यहाँ के लिए, বলছে এই কথাগুলো এইখানে এখন এই সঙ্গম যুগে কলি যুগের জন্য। সত্যযুগ में नहीं गाते इस समय के গান, হচ্ছে সত্য যুগে এইসব গায়ন কখনোই হয় না, এগুলো হচ্ছে এই সময় এখনকার গায়ন। চন্ডিকা भी कितना मेला लगता है, চন্ডিকা কালীর কত জায়গায় কত বড় বড় মেলা লাগে। पूछो वो कौन थी, যদি কাউকে জিজ্ঞাসা করো যে চন্ডিকাটা কে, তো कहेंगे देवी। अब ऐसा नाम तो होता नहीं, বলছে অনেকে বলবে তাহলে চন্ডিকা হচ্ছে দেবী, বা বলছে কোনো দেবী দেবতার এরকম নাম হওয়া উচিত নয়। বা বলছেন সত্যযুগ মে সदैव শুভ নাম হতো, সত্যযুগে সদা খুব ভালো ভালো নাম হবে। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, শ্রী কাহা जाता है শ্রেষ্ঠ, বলছে সত্যযুগে দেখো শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য, বলছে প্রত্যেকের নামে শ্রী মানেই হচ্ছে শ্রেষ্ঠ। सत्ययुगी संप्रदाय को श्रेष्ठ श्रेष्ठ माना जाता है, सत्ययुगी संप्रदाय के श्रेष्ठ माना है। कलियुगी विशेष संप्रदाय को श्रेष्ठ कैसे कहें, कलियुगे विशेष विकारी संप्रदाय के কি করে শ্রেষ্ঠ মানা যাবে, তো শ্রী মানা শ্রেষ্ঠ, শ্রী মানে হচ্ছে শ্রেষ্ঠ। अभी के मनुष्य तो श्रेष्ठ है नहीं, আমরা মনুষ্যরা श्रेष्ठ नॉय। गायन भी है मनुष्य से देवता, फिर देवता से मनुष्य बनते हैं, क्योंकि 5 विकार में जाता, जब গায়নও আছে মনুষ্য থেকে দেবতা, আবার দেবতা থেকে মানুষ হচ্ছে কারণ আমরা 5 বিকারে চলে যাচ্ছি। রাবণ রাজ্য মে সব মনুষ্য হি মনুষ্য, রাবণ রাজ্যে সকলে মনুষ্য আর মনুষ্য। তো वहाँ है देवता, বলছে ওখানে আছে দেবী দেবতারা। उनको डीटी वर्ल्ड इसको
হিউম্যান ওয়ার্ল্ড হিউম্যান ওয়ার্ল্ড কাহা যাতে সত্যযুগকে দেবী দেবতাদের রাজত্ব, আর এখন হচ্ছে সঙ্গম যুগকে বা কলিযুগকে হিউম্যান মনুষ্য दुनिया বলা হয়। डीटी वर्ल्ड को दिन कहा जाता है, হিউম্যান ওয়ার্ল্ড को রাত কাহা দেবী দেবতাদের দুনিয়াকে দিন বলা হবে আর মনুষ্যদের দুনিয়াকে রাত বলা হয়। দিন সোচ রেখো কাহা যাতে উজ্জ্বলের যেখানে উজ্জ্বল সেটাকে দিন বলা হবে। রাত অজ্ঞান अंधियारा को कहा जाए, রাত হচ্ছে অজ্ঞান অন্ধকারকে বলা হয়। इस फर्क को तुम जानते हो, এই পার্থক্যটাকে তোমরাই জানো। तुम समझते हो हम पहले कुछ भी नहीं जानते, তো আমরা এখন জানি, আমরা কিছুই আগে জানতাম না। अभी सब बातें बुद्धि में, এখন সে প্রত্যেকটা কথা আমাদের বুদ্ধিতে আছে। ऋषि मुनियन से पूछते हैं रावण और रचना के आदि मध्य अंत को জানতে হো, ও भी নেতি নেতি করে গায়ে। বলছে ঋষিমুনির যদি জিজ্ঞাসা করা হয় যে এই রচনার আদি মধ্য অন্তকে তোমরা জানো, তখন তারা নেতি নেতি বলে দেয়। हम ही नहीं जानते, তো তারাও সব জানে না। अभी तुम समझते हो हम भी पहले नास्तिक थे, আমরা এখন জানি আমরা প্রথমে নাস্তিক ছিলাম। বেহেদ কে বাপ को नहीं जानते थे, বাবা বেহেদের বাবাকেও আমরা জানতাম না। বলছে ও হে আসুল অবিনাশী বাবা, आत्माओं का बाबा হচ্ছে আসলে অবিনাশী বাবা, আত্মাদের বাবা। तुम बच्चे जानते हो हम उस बेहद के बाप के बने हैं जो कभी भी जलते না, মানে হচ্ছে বেহদের বাবার বাচ্চা হয়েছে যিনি কখনোই জ্বলেন না, জ্বলে যান না আগুনের দ্বারা। ইহা তো সব জ্বলতে রাবণ भी जलाते, সকলেই জ্বলছে, হচ্ছে রাবণ এসে সকলকে জ্বালাচ্ছে। शरीर है ना, প্রত্যেকের শরীর না। फिर भी আত্মা को तो कोई जला नहीं सकता, যে হলেও আত্মাকে তো কখনোই কেউ জ্বালাতে পারে না। वो बच्चों को बाप ये गुप्त ज्ञान सुनाते जो बाप के पास है, বাচ্চাদের বাবাই সেই গুপ্ত জ্ঞান শোনাতে যা বাবার কাছেই আছে। ये आत्मा में गुप्त ज्ञान বলছে এই আত্মাদের মধ্যেও গুপ্ত জ্ঞান আছে। आत्मा भी गुप्त বলছে आत्मा হচ্ছে গুপ্ত। आत्मा इस मुख द्वारा बोलती है, इसलिए बाप कहते बच्चे দেহ অভিমানী মত বন, বলছে আত্মায় মুখ দ্বারা জ্ঞান শোনে, তাই বাবাকে বলছে কখনোই দেহ অভিমানী হয়েও না। आत्मा अभिमानी बनो से বলছে आत्मा अभिमानी হও সদা, नहीं तो जैसे उल्टे बन जाते, না হলে সকলে উল্টো হয়ে যাবে। अपने को आत्मा भूल जाते हो, বলছে নিজেকে आत्मा भूले जाओ। अपने को বলছে ড্রামা কে রাজ को भी अच्छी रीति समझना है, ড্রামার যে রাজ সেটাকে ভালোভাবে বুঝতে হবে। ড্রামা में जो नूंद है वो হুবহু রিপিট होता है, ড্রামার মধ্যে যেটা ফিক্স হয়ে আছে সেটা হুবহু রিপিট হচ্ছে, किसी को पता नहीं হচ্ছে, এগুলো কেউই জানে না। ड्रामा अनुसार सेकंड बाय सेकंड कैसे चलता रहता है ये भी নলেজ বুদ্ধি में, যে ড্রামা অনুসারে এই ড্রামাটা কি করে সেকেন্ড বাই সেকেন্ড ঘুরছে সেটা আমাদের বুদ্ধিতেই আছে। आप समान का कोई भी पार नहीं पा सकते, যে বাবার সমান কেউই পার হতে পারবে না। धरती का पा सकते, ধরতির হচ্ছে পেয়ে যাবে। আকাশ सूक्ष्म है, धरती तो स्थूल है, आकाश सूक्ष्म और धरती হচ্ছে স্থূল। कोई चीजों पर पार आ नहीं सकते, যেখানে কোনো জিনিসের উপরে কেউ পার করতে পারবে না। जबकि कहते भी आकाश ही आकाश पाताल ही पाताल है, গানও আছে চারিদিকে আকাশ আর আকাশ, চারিদিকে নিচে হচ্ছে মর্ত আর মর্ত। शास्त्र में सुना है ना, तो ऊपर भी में भी जाकर देखते हैं, আমাদের শাস্ত্র যেমন শুনেছে উপরে গিয়েও সবাই দেখে। वहाँ भी दुनिया बसाने कोशिश करते, আকাশে গিয়েও লোক নিজের বসবাস করার জন্য জায়গা বানাচ্ছে। দুনিয়া বাসাই তো বহুত হচ্ছে, দুনিয়া তো চারিদিকে অনেক আছে। तुम विचार करो, তোমরা বিচার করো। भारत ऐसा भारत के भी कितने थोड़े টুকরে में देवता है, ভারতেরও কত বড়, ভারতের প্রত্যেক ছোট্ট একটা টুকরোতে দেবী দেবতারা থাকবে। যমুনা কা কণ্ঠ হতে হবে, যেখানে যমুনার কণ্ঠ হবে। বলছেন दिल्ली कब्रिस्तान थी, इसको कब्रिस्तान कहा जाते।
যা অকাল মৃত্যু হতে দিল্লি আগে হচ্ছিল দিল্লি ফরিস্তান ছিল, এখন সেটাকে কবরস্থান বলা হচ্ছে, কারণ এখানে অদিন প্রতিদিন অকালে মৃত্যু হতে চলেছে। अमर लोग को फरिस्तान कहा যায়, অমর লোককে ফরিস্তান বলা হয়। वहाँ बहुत नेचुरल ब्यूटी, যেখানে প্রচুর ন্যাচারাল বিউটি থাকবে। भारत को वास्तव में वास्तव में परिस्तान कहते हैं, ভারতকেও চতুর্দিকে নারায়ণ বলা হওয়া উচিত। তো বলছেন ये लक्ष्मी नारायण फरिस्तान के मालिक है ना, যে লক্ষ্মী নারায়ণই হচ্ছে এই ফরিস্তান সত্যযুগের মালিক না। कितने शोभावान হচ্ছে, তাদের কত শোভা। सतो प्रधान है ना, যে লক্ষ্মী শত প্রধান না। তো ন্যাচারাল বিউটি ভি থি, তাদের ন্যাচারাল বিউটি ছিল। আত্মা ভি চমকতা, তাদের আত্মাও সদা চমকিলা হয়েছিল। তা বলছে बच्चों को दिखाया था कृष्ण का जन्म कैसे होता, বাচ্চাদের বাবা দেখিয়েছিল কৃষ্ণের জন্ম কি করে হয়েছিল। सारे कमरे में भी जैसे चमत्कार होता जाता है, যে প্রত্যেকটা পুরো ঘরের ভেতরে যেন চমৎকার হচ্ছিল। তো বাপ बच्चों को बैठ समझाते थे, বাবা এসে বাচ্চাদের বসিয়ে বোঝাচ্ছেন। अभी तुम फरिस्तान में जाने के लिए पुरुषार्थ कर रहे हो, তুমি এখন ফরিস্তানে যাওয়ার সময় বাবার কাছ থেকে পুরুষার্থ করছি। नंबर वार तो जरूर चाहिए, এর জন্য নম্বর 1 নম্বর অনুসারে হবে। एक जैसे सब होना चाहिए, একই সমান সকলে হবেও না। विचार किया तो कितना बड़ा পার্ট বাজানি है, बीच बजाते নিজেকে চেক করে যে আমরা কত বড় পার্ট প্লে করতে চলেছি। शरीर से आत्मा निकल जाती है तो शरीर का क्या हाल हो जाता है, শরীর থেকে আত্মা বেরিয়ে গেলে শরীরেরও কি হাল হয়ে যায়। सारी दुनिया के एक्टर्स वही पार्ट बजाते हैं जो अनादि बना हुआ है, जो পুরো দুনিয়ার সকল অ্যাক্টরসটা ওই পার্টটা প্লে করে, এটা অবিনাশী হয়ে আছে। এই সৃষ্টি ভি অনাদি হচ্ছে, এই সৃষ্টিটা হচ্ছে অনাদি, আর বাবা হচ্ছে বলছে অ্যাক্টরস। उसमें हर एक आत्मा का पार्ट अनादि, প্রত্যেক আত্মারও এখানে অনাদি ড্রামাতে পার্ট ফিক্স আছে। বলছেন उनको तुम वंडरफुल तब कहते हो जबकि जानते हो ये সৃষ্টিরূপী ঝাড়, আমরা তখনই বলতে পারবো ওয়ান্ডারফুল যখন আমরা সৃষ্টিরূপী ঝাড়ের পরিচয় পাবো। বাপ कितना अच्छी रीति समझाते, বাবা এসে কত ভালো করে আমাদের বোঝাচ্ছেন। रामा में फिर भी रामा में फिर भी जिसके लिए जितना समय है उतना समझने में समय लेते, আমার মধ্যে যার যেমন সময় সে বোঝার জন্য ততটাই সময় নেবে। বুদ্ধি में फर्क है ना, বুদ্ধির মধ্যে অন্তর আছে না। বলছে अपना मन बुद्धि सहित है ना, বলছেন নিজের মন বুদ্ধি সহিতের সাথে কত পার্থক্য बच्चों को मालूम पड़ता है, हमको स्कॉलरशिप लेने की है, বাচ্চারাও জানে যে আমাদের প্রত্যেককে স্কলারশিপ নিতে হবে। তো দিল अंदर খুশি होना है ना, বলছে মনে মনে তাহলে কত খুশি হওয়া দরকার। यहाँ भी अंदर आने से ही हम एम ऑब्जेक्ट सामने में देखने में आती है, तो जरूर खुशी होगी ना। বলছে আমাদেরও দেখতে হবে, আমাদের এম অবজেক্ট সামনে রাখতে হবে আর পুরুষার্থ করতে হবে, তাহলে মনে মনে অনেক খুশি হবে না। अभी तुम जानते हो ये बनने के लिए कोई आ ना सके, यहाँ पढ़ने आया, তাহলে আমরা যেগুলো পড়া এটা হওয়ার জন্য পড়তে এসেছি এখানে। এ হে এম অবজেক্ট, বলছে লক্ষণ হচ্ছে আমাদের এম অবজেক্ট। ऐसा कोई स्कूल कहाँ भी नहीं होगा जहाँ दूसरे जन्म का भी एम ऑब्जेक्ट देख सकते, এরকম কোনো স্কুল হবে না যে বলছে যেখানে এম অবজেক্টের দ্বারা পড়ানো হয় আমাদের। तुम देख रहे हो ये स्वर्ग के मालिक है, हम भी ये बनने वाले, তো তোমরা এটা দেখো ইনি হচ্ছেন স্বর্গের মালিক। আর আমরা এখন সঙ্গম যুগে আছি। না উস রাজাই এহে না ইস রাজা, আমরা এখন না ওই রাজার আছে আর না এই রাজার হয়ে আছি। हम बीच में है, যা রে হচ্ছে আমরা এখন মাঝের মধ্যে আছি, যাচ্ছি। দিবাইয়া ভি বাপ হে নিরাকার, হচ্ছে আমাদের নদী পারাপার করার জন্য মাঝি হচ্ছে নিরাকার। তো বোট ভি হে নিরাকার, আমাদের আত্মাও হচ্ছে বোট রূপী আত্মা, সেটাও নিরাকার। তো
बोट को खींचकर परंदा में ले जाते वो इनकॉर्पोरियल ইনকর্পোরিয়াল বাপ ইনকর্পোরিয়াল বাচ্চাকে ले जाते। যে বোটকে যদি ভেতরের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ইনকর্পোরিয়াল বাবাও ইনকর্পোরিয়াল বাচ্চাদের নিয়ে আসে। तो बाप ही বলছে एक शरीर से दूसरा लिंग বলছে এইভাবে একটা থেকে बाप भी बच्चों के साथ में जाएंगे। ये चक्र पूरा होते फिर হুবহু রিপিট করা যে চক্রটা পুরো হলে আবার হুবহু রিপিট হবে। তো एक शरीर छो दूसरा लिंग বলছে এই একটা শরীর ছেড়ে আবার অন্য শরীর নেব। বলছেন যে ছোটা बनकर फिर बड़ा बने হচ্ছে তো ঘুম থেকে আমরা ছোট হব দিয়ে আবার বড় হবে তারপরে আবার আমরা ছোট হতে চলেছি। छोटा बनकर फिर बड़ा बने ছোট হয়ে প্রথমে আমাদের আবার বড় হতে जैसे आम की गुठली को जमीन पे निकल जैसे आम की गुठली को जमीन पे डाल देते तो उसमें से फिर आम निकलते যেমন হচ্ছে আমের আটিকে মাটিতে পুঁতে দিলে তার থেকে আবার গাছ বের তার থেকে আবার আম বের হয়। वही हद का जो হচ্ছে হদের ঝাড় আর ये मनुष्य रूपी सृष्टि झाड़ इसको ভ্যারাইটি ঝাড় বলছে এটা হচ্ছে मनुष्य रूपी सृष्टि झाड़ যেটাকে ভ্যারাইটি ঝাড় বলা হয়। सतयुग से लेकर कलयुग तक सब पाठ बजाने সত্যযুগ থেকে নিয়ে কলিযুগ পর্যন্ত আমরা অবিনাশী পাঠ প্লে করছি। অবিনাশী আত্মা 84 जन्मों का पाठ बजाते অবিনাশী আত্মারা তথা বলছেন অবিনাশী আত্মা 84 के पाठ बजाते অবিনাশী আত্মাটা 84 জন্মের পাঠ প্লে করছে। लक्ष्मी नारायण थे जो अपने वचन अवलोकन ছিল সত্যযুগে যারা এখন নেই চক্রে লাগায় अब फिरे बनते চক্র লাগিয়ে আবার তারা লক্ষ্মীনারায়ণ হতে চলেছে। कहेंगे पहले लक्ष्मी नारायण फिर उनका ये लास्ट जन्म বনবাস করতে বলা হবে কি যে প্রথমে লক্ষ্মীনারায়ণ তারপরে তাদের লাস্ট ঘুরতে ঘুরতে লাস্ট অন্তিম জন্ম কি হবে লক্ষ্মীনারায়ণ আর সর্বোচ্চ বলছে कहेंगे पहले लक्ष्मीनारायण फिर इन्हों के लास्ट जन्म ब्रह्मा सरस्वती বলছে প্রথমে লক্ষ্মী তারপরে তাদের লাস্ট জন্ম হবে ব্রহ্মা সরস্বতী। अभी सबको वापस जरूर जाना প্রত্যেককে আবার ঘরে ফিরে যেতে হবে। स्वर्ग में तो इतने आमदनी नहीं थे স্বর্গে তো এত জনসংখ্যা হবে না ना इस्लामी ना बौद्धी कोई धर्म वाले एक्टर्स नहीं थे सिवाय देवी देवताओं के ना বলছেন कोई धर्म वाले एक्टर्स नहीं होते सिवाय देवी देवता কোনো ধর্ম वाले एक्टर्स হবে সিवाय দেবী দেবতারা ছাড়া। ये समझ भी कोई में नहीं होता এটা কারোর বুদ্ধিতেই নেই। समझदार को टाइटल मिलना चाहिए যাদের বোঝা তাদের টাইটেল মেলা দরকার। जितना जो पढ़ता है नंबरवार पुरुषार्थ से पद पाता है যারা যতটা পড়বে তারা নাম্বার পুরুষার্থ অনুসারে পদ পাবে। तो तुम बच्चों को यहाँ आने से ही ये एम ऑब्जेक्ट देख खुशी होनी चाहिए তোমাদের বাচ্চাদের এখানে পৌঁছে বলছেন যেখানে আবার পুরুষার্থ পাবে खुशी का तो पारावार যেখানে খুশির কোনো সীমানাই নেই। পাঠশালা বা স্কুল হতো ऐसा যে পাঠশালা স্কুল হবে তো এরকম আমাদের যেমন ये कितना गुप्त परंतु जबरदस्त पाठशाला हे एकदम गुप्त रूपे किंतु खूब ভালো পাঠশালা जबरदस्त जितनी बड़ी पढ़ाई उतना बड़ा कॉलेज যেখানে যতটা বড় পড়াশোনা ওটাই বড় কলেজ। तो वहाँ सब फैसिलिटीज मिलती है आत्मा को पढ़ाने का বলছেন पहले नंबर में ये सब विश्व के प्रिंस প্রথম নম্বরে সকল বিশ্বের প্রিন্স बच्चों को अबे पढ़ा रहे বলতে বাচ্চারা এখন সেটা বুঝতে পেরেছে। कल बाप ही आकर अपना परिचय প্রতিটা কল্পে এসে বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন। मैं इनमें प्रवेश कर तुम बच्चों को पढ़ा বাবা এসে ব্রহ্মার মধ্যে প্রবেশ করে আমাদের পড়াচ্ছেন। देवताओं में ये ज्ञान थोड़ी होगा देवताদের মধ্যে এই জ্ঞানটা थोड़ी থাকবে। ज्ञान से देवता बन गए फिर पढ़ाई की दरकार नहीं होती ज्ञाনের দ্বারা তারা দেবী দেবতা তাদের পড়াশোনার কোনো দরকার পড়বে না। इसमें बड़ी विशाल बुद्धि चाहिए समझने को এটা হতে অনেক বিশাল বুদ্ধির দরকার বোঝার জন্য। আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদা মহনের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মরূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী বাচ্চারা আত্মাদের পিতাকে জানাই নমস্কার।
আর ধারণার জন্য मुख्य सारे 1 নম্বর पॉइंटे बाबा বলছেন इस पतित दुनिया का बुद्धि से संन्यास कर पुरानी देह और देहों के संबंधियों को भूल अपनी बुद्धि बाप और स्वर्ग की तरफ लगानी है। যে পতিত দুনিয়াকে বুদ্ধি থেকে সন্ন্যাস করে পুরানি দেহ আর পুরানো দেহ সকল সম্বন্ধ থেকে ভুলে গিয়ে বুদ্ধি সদা বাপ আর উত্তরাধিকারের সঙ্গে লাগাতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন अविनाशी विश्राम का अनुभव करने के लिए बाप और बरसे को স্মৃতি में रहना है। অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য বলছেন বাপ আর বর্ষাকে স্মৃতিতে রাখতে হবে। सबको बाप का पैगाम দিয়ে রিফ্রেশ करना প্রত্যেকটা যে বাবার পরিচয় দিয়ে রিফ্রেশ হতে হবে। রুহানি সার্ভিস में লজ্জা নেই কথা রুহানি সেবাতে কখনো যেন লজ্জা পেও না। আজকে বরদানে বাবা বলেছেন आलस्य रहित भवो विधि सदा बाप के सम्मुख रहे खुशी का अनुभव करने वाले अथक और आलस्य रहित भवो सदा बाबार सम्मुखे বসে সেই অনুভব করে सदा অনুভব করে सदा अथक और आलस्य रहित होते হবে। विस्तार बाबा बोले कोई भी प्रकार के संस्कार या स्वभाव को परिवर्तन करने में दिल शिकस्त होना ये भी अलबेलापन आना ही না হে বলছে কোনো প্রকারের সংস্কারকে বা স্বভাবকে পরিবর্তন করাতে যদি আমাদের দিল শিখে দিল ছোট হয়ে যায় এটা হচ্ছে अलबेलापन। इससे अथक ভাবছে এটা থেকে অথক হতে হবে। अथक का अर्थ है जिसमें आलस्य না অথক মনে হচ্ছে যার মধ্যে কোনো রকম আলস্য না থাকে। जो बच्चे ऐसे आलस्य रहते हो सदा बाप के सम्मुख रहते और खुशी का अनुभव যে বাচ্চারা সদা আলস্য রহিত হবে সে তারা সদাই বাবার সম্মুখে আর বাবার সম্মুখে খুশির অনুভব করবে। বলছে যে उनके मन में कभी दुख की लहरें नहीं आ सकती তাদের মনে কখনো দুঃখের ঢেউ আসবে না। इसलिए सदा सम्मुख रहो और खुशी खाओ এই জন্য বাবা सदा বাবার সম্মুখে থাকো আর খুশির অনুভব করো। স্লোগানে বাবা আজকে বলছে सिद्धि स्वरूप बनने के लिए हर संकल्प में पुण्य और बोल में दुआएं जमा करते चले। সিদ্ধি স্বরূপ হওয়ার জন্য প্রত্যেকটা সংকল্পে পূর্ণ আর বলের মধ্যে দোয়া জমা করতে হবে। আচ্ছা, ওম শান্তি।